গুড মর্নিং সুশান্ত। আসো আসো বস। এই মূর্তি এলো না? হ্যাঁ স্যার, আমি দেখলাম আসছেন। আচ্ছা, গুড মর্নিং ডক্টর বাসু। গুড মর্নিং মূর্তি, বসো বসো বসো। গুড মর্নিং। তোমাদের তোমাদের একটা বিশেষ কারণে আমি আজকে ডেকেছি, বুঝলে? তোমরা তো জানো যে 10 বছর আগে একটা স্বপ্ন নিয়ে আমি এই ইনস্টিটিউটটা তৈরি করেছিলাম। আমার স্বপ্ন ছিল পৃথিবীকে রোগ মুক্ত করার, আর সেই কাজে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলাম। আমাদের এই বিশেষ প্রজেক্টটাতে আমরা এই বিষয়ে অনেক দূর এগিয়েও গেছি। যদি আমরা সাকসেসফুল হই তাহলে। স্যার যদি কেন বলছেন, আই এম অ্যাবসলিউটলি কনফিডেন্ট আমরা সাকসেসফুল হবই। গুড গুড, আমি এটাই শুনতে চেয়েছিলাম। হ্যাঁ মূর্তি, তোমার তো এই লাইনে অনেক দিনের অভিজ্ঞতা। তোমার মতে আমাদের আমাদের এই 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 প্রজেক্টের সাকসেস রেট কতটা? ডেফিনেটলি ইট ইজ ভেরি হাই। আমরা তো এর আগে মাঙ্কিস, র‍্যাটস, র‍্যাবিটস এদের উপরে প্রচুর এক্সপেরিমেন্ট করেছি, আর আমাদের সাকসেস রেট ইজ স্টিল প্রিটি হাই। স্যার আমাদের হাতে এখন 1 বছরের উপর সময় আছে, তার মধ্যে আমরা আরো পারফেকশন অ্যাচিভ করতে পারবো। না মানে ওই একটা ব্যাপারে একটু একটু সমস্যার সৃষ্টি হয়েছে, বুঝলে? দেখো, তোমরা তোমরা জানো যে আমার আমার সমস্ত সঞ্চয় নিঃস্ব করে দিয়ে আমি এই প্রজেক্টের পেছনে ঢেলে দিয়েছিলাম। কিন্তু এই কাজে অনেক টাকা লাগে, আর সেই কারণেই খানিকটা বাধ্য হয়ে ওয়ার্ল্ড নিউরোসার্জিক্যাল কর্পোরেশন মানে WNSCর সঙ্গে আমরা টাই আপ করেছিলাম। ওদের প্রেসিডেন্ট ডক্টর ম্যাথু ইয়র্গেনসন, উনি আমার বিশেষ বন্ধু। আমরা একসাথে অনেকদিন কাজও করেছি। তো অ্যারেঞ্জমেন্টটা ছিল এরকম যে ওরা আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য টাকা দেবে, আর তার বদলে যদি আমরা সাকসেসফুল হই তাহলে এর ব্যবসায়িক দিক থেকে ওরা একটা লভ্যাংশ পাবে, মানে যেরকম হয়ে থাকে আর কি। নো দ্যাট ডক্টর বাসু, দ্যাট WNSC ইজ ফান্ডিং ফর দিস প্রজেক্ট। বাট সমস্যাটা কোথায়? ওরা কি এই প্রজেক্টটা ডিসকন্টিনিউ করতে চায়? আর ডিসকন্টিনিউ করে দিলেই হলো। আমাদের তো নিশ্চয়ই ওদের সাথে লিগ্যাল কন্ট্রাক্ট সাইন করা আছে। কি নেই স্যার? হ্যাঁ তা আছে, কিন্তু এসব আইনি জটিলতায় কে যেতে চায় বলো তো? আর তাছাড়া ওরা এত বড় একটা সংস্থা, ওদের সঙ্গে আমরা পেরে উঠবো কিভাবে? বাট ওরা এটা স্টপ করতে চাইছে কেন? কান্ট সি দ্য বেনিফিটস আউট অফ ইট। না, ওরা ওরা ঠিক স্টপ করতে চাইছে না। ওরা যেটা চাইছে সেটা সেটা কিভাবে যে বলি তোমাদের। আচ্ছা, ওদের একজন ভাইস প্রেসিডেন্ট বিশ্বরূপ লাহিড়ী, উনি এখানে এসেছেন। আমি একবার ওনাকে ডেকে আনছি। উনি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে বলুন, তারপর বুঝে শুনে তোমরা একটা সিদ্ধান্ত নাও। আমি আমি আমার একার ডিসিশন তোমাদের উপর চাপিয়ে দিতে চাইছি না। হ্যাঁ, আমি ওকে ডেকে আনছি। ও সুশান্ত, তুমি ভাই একটু একটু মাথা ঠান্ডা করে, হ্যাঁ, একটু সংযত। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো ডক্টর রায়? But such an advanced stage of our experiment, so much money and effort has been spent. এখন এটা বন্ধ হয়ে গেলে তো আমাদের টোটাল লস। আপনি শুধু নিজের লসের কথাটাই ভাবছেন? আর স্যারের এতদিনের স্বপ্ন সাধনা, তার তার কি কোনো মূল্যই নেই? না 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 না, নিশ্চয়ই কিছু একটা হবে। ওই তো ওনারা এসে গেছে। আসুন আসুন আসুন। আমি আলাপ করিয়ে দিই, ডক্টর এন কৃষ্ণমূর্তি। গুড মর্নিং ডক্টর মূর্তি। মর্নিং। ডক্টর সুশান্ত রয়। গুড মর্নিং ডক্টর রয়, নাইস টু মিট ইউ। আর ডক্টর বাসু, আপনার ওই ফেমাস সাইকিয়াট্রিস্টকে দেখছিলেন, উনি কোথায় গেলেন? ও তনুশ্রী, ইয়েস। ও একটু ইউএস গেছে একটা কনফারেন্সে লেকচার দিতে। চলে আসবে। আই সি। কিন্তু এখন তো ওনার এখানে থাকাটা ভীষণ দরকার ছিল, ইজন্ট ইট? হ্যাঁ, আমি তো ওকে ইমেল করে দিয়েছি। না না, ইমেল টিমেলে হবে না, আপনি ওকে সরাসরি ফোন করুন। ওকে? ও আচ্ছা, বেশ। ডক্টর বাসু, মে আই?
ও হ্যাঁ শিওর শিওর, প্লিজ প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, তোমরা বসো। Good morning, gentlemen. আমি বিশ্বরূপ লাহিড়ী, VP Wensec, heading the Australasia operations. I think Dr. Basu has already given you updates about the reason of my visit here, isn't it? না, সেটা উনি আপনার জন্যই ছেড়ে রেখেছেন। উনি শুধু বলেছেন যে দেয়ারস এ প্রবলেম, বাট সেটা যে ঠিক কি সেটা উনি বলেননি, রাদার বলতে পারেননি। ঠিক আছে, ইটস ওকে, আমি বলছি, কিন্তু তার আগে বলি, আপনি যেটাকে প্রবলেম বললেন, আমি কিন্তু সেটাকেই বলছি অপরচুনিটি। ইয়েস, সি দ্য পজিটিভ সাইড অফ ইট, টেক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি অ্যান্ড গ্র্যাব ইট। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না, রাদার এই একবারই আসবে। ঠিক বললাম ডক্টর বাসু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খানিকটা তো ঠিকই বলেছি। দ্যাটস ইট। মিস্টার লাইরি, ইফ ইউ ক্যান প্লিজ কাম টু দ্য ফ্যাক্টস, তবে তো বোঝা যাবে যে ওটা আসলে সুযোগ এসেছে নাকি দুর্যোগ ঘনিয়েছে। বাহ, ভালো বলেছে। ওকে, দেন লেট মি স্টেট সাম ফ্যাক্টস। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য পেপারস, আমি মানে আমরা ওয়েনসেক আপনাদের এই ইনস্টিটিউটের 60% আর আপনাদের এই প্রজেক্টটার 100% ফান্ড করে। মানে সাদা বাংলা কথায় এটা আমাদের পয়সায় চলে। এখন গত 5 বছর ধরে এরকম চলার পর 6 মাস আগে আমাদের কোম্পানিতে একটা বড়সড় মার্জ হয়। দুটো কোম্পানি মার্জ হয়ে একটা নতুন কোম্পানি ফর্ম হয়, আর ন্যাচারালি বোর্ডে একটা বড়সড় চেঞ্জ হয়, রাইট ডক্টর বাসু? হ্যাঁ, ম্যাট গট ডিসমিসড। রাইট। ডক্টর বাসুর বন্ধু, মানে যিনি এই প্রজেক্টটাকে ভীষণভাবে ব্যাক করতেন, তিনি আর নেই। আর নতুন ম্যানেজার যারা এসেছেন, তারা আর এই ধরনের লস মেকিং প্রজেক্টগুলোকে কন্টিনিউ করতে চাইছেন না। দে ওয়ান্ট টু ডিসকন্টিনিউ দ্য ফান্ডিং। আরে বন্ধ করে দিলেই হলো, আমাদের লিগ্যাল কন্ট্রাক্ট সাইন করা আছে, এটা সম্পূর্ণ তো বেআইনি। Cool down, angry young man. আপনি বোধহয় আমার কথাটা ঠিক বুঝতে পারলেন। আমি বললাম না যে গত 6 মাস আগে আমাদের কোম্পানিতে একটা বড়সড় মার্জার হয়েছে, দুটো এন্টিটি মার্জ হয়ে একটা নতুন এন্টিটি ফর্ম হয়েছে। আর এই নতুন এন্টিটি আপনাদের কোনো লায়াবিলিটিস নিতে বাধ্য নয়, কারণ তাদের সঙ্গে তো আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করেন, ইজন্ট ইট? তবুও যদি আপনার মনে হয় যে এটা বেআইনি, দেন ইটস ওকে, ইউ ক্যান ফাইল আ লিটিগেশন টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। বেস্ট অফ লাক। But there must be some way out. Otherwise, আপনাদের এতদিনের ফান্ডিং তো টোটাল জলে গেল। সেটা রিকভার করার কোনো চেষ্টা আপনারা করবেন না? I must appreciate your sense of business, Dr. Murthy. অ্যাকচুয়ালি মিস্টার লাহিড়ী, সার্জারি ছাড়াও আমার একটা প্যাশন আছে, শেয়ার ট্রেডিং। I see. দেখুন, আমি এর আগে এই ধরনের বহু ডাইং কোম্পানিজকে উঠে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি। বলতে পারেন এটা আমার একটা স্পেশাল স্কিল। সেই জন্য আমি আপনাদের এই প্রজেক্টটাকে খুব ভালো করে স্টাডি করি। আর এটা দেখে আমার মনে হয়েছে যে নাও ইটস এট সাচ অ্যান অ্যাডভান্স অ্যান্ড ক্রিটিক্যাল স্টেজ যে এখন যদি আমরা এটা বন্ধ করে দিই, তাহলে নান অফ আস উইল গেইন এনিথিং। তখন আমি একটা প্ল্যান করি, ইটস অ্যান ইউনিক প্ল্যান, সো দ্যাট ইট গেটস কনভার্টেড টু আ উইন-উইন সিচুয়েশন ফর বোথ অফ আস। মানে আপনাদেরও লাভ হবে আর আমাদের। আমি কিন্তু আমাদের নতুন প্রেসিডেন্টকে এই প্ল্যানটার ব্যাপারে কনভিন্সও করে ফেলেছি। নাও ইটস আপ টু ইউ গাইস। কিন্তু প্ল্যানটা যে ঠিক কি সেটা না বললে তো আমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। প্ল্যান ইজ ভেরি সিম্পল ডক্টর রয়। অপারেশনটা মানে যেটা 1 বছর পরে হওয়ার কথা ছিল, সেটাকে সামান্য একটু এগিয়ে এনে এই 1 সপ্তাহের মধ্যেই করে ফেলতে হবে। হোয়াট? ইয়েস, যদি আপনারা সাকসেসফুল হন, তাহলে নতুন কন্ট্রাক্ট উইল বি সাইন ফর ফার্দার ফান্ডিং। যদি আপনারা ফেলও করেন, then also there will be something for you. You will be able to publish your research findings so that আপনারা আপনাদের রিসার্চ ওয়ার্ক চালিয়ে যেতে পারেন। আদারওয়াইজ এই অবস্থায় আপনারা তো কিছু পাবলিশও করতে পারবেন না, বিকজ এভরিথিং ইজ আওয়ার আইপি, আই মিন ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আরে এটা কেমন হলো? কন্ট্রাক্ট আপনাদের লায়াবিলিটি হলো না, অথচ আমাদের গবেষণালব্ধ জ্ঞান আপনাদের হয়ে গেল। ডক্টর সুশান্ত রয়, ধরুন আপনি আপনার পুরনো ফ্ল্যাট ছেড়ে নতুন ফ্ল্যাটে শিফট করছেন। আপনি আপনার পুরনো ভাঙাচোরা ফার্নিচারগুলো সব ফেলে দিয়ে যাবেন, আর নতুন ভালো যেগুলো আপনার কাজে লাগবে সেগুলো সব সঙ্গে করে নিয়ে যাবেন। কেন? বিকজ সেটাই নিয়ম, ইজন্ট ইট? না না স্যার, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তনুশ্রীর মতামতটা জানা বিশেষ প্রয়োজন। জেন্টলম্যান, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম হিয়ার। আমাদের যা সিদ্ধান্ত নেওয়ার সেটা এক্ষুনি নিতে হবে। ওকে আবার কি দরকার আছে? আমরা তো সময় রয়েছি। আর তাছাড়া অপারেশনটা আমি করব।
তোমার কি মত মূর্তি? কিন্তু দাদা ভাবার কিছু নেই ডাক্তার বাসু, একটা চান্স তো আপনাকে নিতেই হবে, আদারওয়াইজ এভরিথিং উইল বি লস্ট। না না স্যার, স্টিল আমার মনে হয় যে দেখুন, এই সুযোগটা কিন্তু আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য বের করতে পেরেছি। ইয়েস, আই এম এ পজিটিভ থিঙ্কার, আই অলওয়েজ থিঙ্ক পজিটিভ। সেই জন্য আপনাদের এই প্রজেক্টটা নিয়ে আমি নিউজ পেপারে একটা আর্টিকেল পাবলিশ করার বন্দোবস্ত করেছি। আজকাল আবার প্রচার ছাড়া কিছু হয় না, জানেন। ডক্টর বাসু, আমি একজন পোটেনশিয়াল পেশেন্ট আইডেন্টিফাই করে ফেলেছি। যদি আপনারা রাজি থাকেন তাহলে আজকেই তাকে ভর্তি হতে বলে দেবো। আর আমি আপনাদের না জানি আরো একটা কাজ করে রেখেছি, একজন নিউরোলজিস্টকে দিয়ে আমি অপারেশনের ডেটটাও ফিক্স করে ফেলেছি, কামিং থার্সডে 17। নাও ডক্টর বাসু, হোয়াট ডু উই ডু? গো ফর ইট অর ফরগো ইট? ডান অর অ্যাবান্ডন? ওকে, দ্যাটস ইট, দ্যাটস দ্য স্পিরিট। ওকে জেন্টলম্যান, তাহলে আমরা যে যার কাজে লেগে পড়ি। উই উইল এগেইন মিট ইন দ্য ইভিনিং ফর আপডেটস। ডক্টর বাসু, এখানে প্লিজ একটা স্যার। থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড মর্নিং। আমার একটু দেরি হয়ে গেল। নমস্কার, আমার নাম সুধাংশু শীল। আমি ওই ডেইলি টাইমস থেকে আসছি। ওই যে আপনাদের প্রজেক্টটা নিয়ে একটা আর্টিকেল বেরোবে, ওই তার জন্য আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা আপনার জন্যই ওয়েট করছি। ও আসুন, আচ্ছা বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মিস্টার বিশ্বরূপ লাহিড়ী। আমি ওহো, নমস্কার নমস্কার। গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। আপনি পারবেন? হ্যাঁ পারবো, আমি বিএসসি বোটানি। বটানি? হ্যাঁ। হাউ ফানি। দেখুন কতটা কি পারেন। জেনে রাখুন, দিস ইজ সাচ এ প্রজেক্ট যে এটাতে যদি আমরা সাকসেসফুল হই তাহলে এটা শুধু মেডিকেল ইনভেনশনসের ইতিহাসই নয়, হিউম্যান সিভিলাইজেশনের ইতিহাসে একটা মাইলস্টোন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ও আর কনসিডার ইউরসেলফ আ লাকি পারসন দ্যাট ইউ আর অলসো আ পার্ট অফ ইট। রিয়েলি? মন দিয়ে কাজ করুন। মিট দ্য টিম হিয়ার। ডক্টর সুবিমল বাসু, নমস্কার। রেসপেক্টেড নিউরোলজিস্ট, এই ইনস্টিটিউটের ফাউন্ডার। আর যে প্রজেক্টটা নিয়ে আপনি লিখবেন সেটা ওনারই ব্রেন চায়। আচ্ছা। ডক্টর এন কৃষ্ণমূর্তি, an internationally renowned neurosurgeon, হ্যালো হ্যালো। definitely within top 10 in the world. Right, Dr. Murthy? A small correction. Recently, one neurosurgery আমাকে একটা পাইপে রেখেছে। That's a very good news. অপারেশনটা উনি নিজের হাতে করবে। আচ্ছা, ডক্টর সুশান্ত রয়, নমস্কার। an eminent neurologist and a brilliant computer programmer. কম্পিউটার প্রোগ্রামার? ও আমাদের এই প্রজেক্টটাতে আচ্ছা কম্পিউটারের একটা বিরাট ভূমিকা রয়েছে, আচ্ছা। and Dr. Roy is handling all that. ও আরো একজন ডাক্তার আছেন আমাদের টিমে, ফেমাস নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর সোনুশ্রী সেনগুপ্তা। না, কারেন্টলি শি ইজ ইন দ্য ইউএস, একটা কনফারেন্সে লেকচার দিতে গেছেন, কাল ভোরেই ফিরছেন। আর আমি বিশ্বরূপ লাহিড়ী, ভিপি ওয়েনসেক, দ্য ফান্ডিং এজেন্সি। আই রিকোয়েস্ট ডক্টর বাসু, আপনি যদি সহজ করে ওনাকে একটা টেকনিক্যাল ওভারভিউ দিয়ে দেন যাতে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারি না। তারপরে ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন ইউ ক্যান শুট কোয়েশ্চেন টু দ্য এক্সপার্টস। ডক্টর বাসু প্লিজ। সুধাংশু বাবু, হ্যাঁ বলুন। আচ্ছা আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ ঠিক জানি না স্যার, তবে কিছুটা তো করি বটেই। কেন করেন? কি দেখে করেন? তাকে তো দেখা যায় না। দেখা না গেলে কি আর তিনি নেই? এই যে সূর্য চন্দ্র উঠছে, পৃথিবী ঘুরছে, আমাদের বিবর্তন হচ্ছে, এগুলোর একটা নিয়ম আছে, ওটা ওই সমস্ত কিছু নিয়ম মেনে চলছে। হ্যাঁ নিয়ম মেনে চলছে, কিন্তু স্যার নিয়মটা কে বানালো? স্যার কিছু তো একটা আছে যে আড়াল থেকে সব কিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে, তা না হলে সব কিছু এত স্মুথ চলতে পারতো স্যার? হ্যাঁ
তাছাড়া স্যার আমাদের দেশে তো কত নিয়ম আছে, কজন মানুষ এই নিয়ম মানে বলুন তো? ঠিক বলেছে। এই আমাদের শরীরের সঙ্গে আমাদের মস্তিষ্কের সম্পর্কটা ঠিক তাই। ব্রেন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে আড়াল থেকে। এই যেমন ধরুন আমরা আমরা দেখছি, আমাদের চোখটা কিন্তু শুধু আলো ঢোকাতে সাহায্য করে, আর বাকি সমস্ত কাজ করে আমাদের ব্রেন। আমাদের ব্রেনই আমাদের দেখায়, শোনায় এবং সমস্ত ইন্দ্রিয়গত অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। এখন ধরুন এই ব্রেনে হঠাৎ চোট লেগে বা কোনো কঠিন অসুখের ফলে এর একটা জায়গা ড্যামেজ হয়ে যেতে পারে, আর এটা ম্যাল ফাংশন করতে শুরু করতে পারে। আবার হয়তো খানিকক্ষণ পরে ঠিক হয়ে গেল, আবার কিছুদিন পরে ম্যাল ফাংশন হলো। তো এই যে প্রবলেম, এই প্রবলেমটাকে অ্যারেস্ট করার জন্য আমরা একটা স্পেশাল সার্জারি প্ল্যান করেছি। এই সার্জারির সাহায্যে শুধু যে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো তাই নয়, এর সাহায্যে আমরা হয়তো ব্রেনের থেকে আরো নতুন নতুন তথ্য পাবো, এবং এই তথ্যের সাহায্যে আমরা হয়তো আরো নতুন নতুন রোগের নিরাময় করতে পারবো। মূর্তি, মূর্তি তুমি যদি ওনাকে একটু ওখানে একটু ব্যাপারটাকে একটু হাতে কলমে বুঝিয়ে দাও, আমার মনে হয় ওনার বুঝতে একটু সুবিধা হবে। Okay. প্লিজ। প্লিজ কাম মিস্টার সুধাংশু। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ব্রেন, এর উপরে থাকে স্কাল। হ্যাঁ। প্রথমে আমরা একটা ছোট্ট কম্পিউটার চিপ পেশেন্টের স্কালে স্ক্রু করে দেব। ও তারপর একটা অ্যারে অফ ইলেকট্রোডস পেশেন্টের ব্রেনের একটা স্পেসিফিক স্পটে ইনসার্ট করে দেব। অ্যারে অফ ইলেকট্রোড ব্যাপারটা অনেকটা এই রজনীগন্ধার বুকের মতো, ও যাতে 40টা স্টিক আছে, আর এই স্টিকগুলো খুব সরু আর মেটাল। ডক্টর রয়, এই যে রজনীগন্ধার বুকেটা দেখছেন, এর নিচে এই যে দড়িটা দিয়ে বাঁধা আছে, এখানে দড়ির বদলে থাকবে একটা গিয়ার অ্যাসেম্বলি, সেটা কিনা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল। আর এই কন্ট্রোলটা করে ওই ন্যানো কম্পিউটারটা। আচ্ছা, এই গিয়ার দিয়ে এই স্টিকগুলো নাড়াচাড়া কন্ট্রোল করে তাকে প্রপার অ্যাঙ্গেলে আর প্রপার প্লেসে রাখতে সাহায্য করে। তার মানে এই ফুলের পকেটটা রোগীর ব্রেনে ঢুকিয়ে দিলে রোগী ভালো হয়ে যাবে? না 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 না, ডক্টর রয় প্লিজ। দেখুন, এই স্টিকগুলো হচ্ছে আসলে একটা ইলেকট্রোড, আচ্ছা, যেগুলো খুব মাইল্ড ইলেকট্রিক শক দিতে পারে। ওয়েল, আমাদের ব্রেনে ইলেকট্রিক শক দিলে আমাদের নানা রকম অনুভূতি হয়, সেটা জানেন তো? মানে ওকে ওকে, আমি আপনাকে বুঝিয়ে বলছি, আসুন এদিকে আসুন। দেখুন, ব্রেনের ধরুন এই জায়গাটায় যদি আমরা শক দিই, তাহলে আমরা নানা রকম গন্ধ পাই। আচ্ছা, আবার ধরুন এইখানটায় যদি শক দিই, the patient suddenly becomes very depressed ও or extremely violent আচ্ছা, or sexually aroused, তাই etc. আর এই শক দেওয়ার ব্যাপারটাকে কন্ট্রোল করে যে কম্পিউটার প্রোগ্রামটি, সেটা লিখেছেন আমাদের ডক্টর রয়। আর একেই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, ডক্টর রয়। Yes, exactly, ঠিকই বলেছেন। আচ্ছা ডক্টর রয়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন, মানে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে। ওয়েল, তার আগে আপনাকে বুঝতে হবে যে ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়। ইন্টেলিজেন্স বলতে আমরা সাধারণভাবে বুঝি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে। সেক্ষেত্রে আমাদের সাহায্য করে আমাদের নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই একটা খেলার বল আর এই একটা মুসাম্বি লেবু। বলুন তো, কি করে আপনি বুঝবেন যে কোনটা আপনি খাবেন আর কোনটা দিয়ে খেলবেন? বলতে পারছেন না তো? আমি আপনাকে বুঝিয়ে বলি। এই দুটো দেখতে অনেকটা একরকম হলেও যেহেতু ছোটবেলায় আমাদের এগুলো চেনানো হয় এবং এগুলো আমাদের ব্রেনে স্টোর থাকে, তাই সেই নলেজ ইউজ করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোনটা দিয়ে আমরা খেলবো আর কোনটা খাবো। ঠিক সেই রকম একটি কম্পিউটারকে আর্টিফিশিয়ালি এই ধরনের কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করার যে টেকনিক, তাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এটা এই প্রজেক্টে কিভাবে কাজে লাগছে? ইয়েস, ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। একটু ভালো করে লক্ষ্য করবেন। এই আমি আমার হাতটা নাড়াচ্ছি, এর জন্য আমার ব্রেনের একটা স্পেসিফিক জোনে কিছু ইলেকট্রিক্যাল সিগন্যালসের আদান প্রদান হচ্ছে। আচ্ছা,
আমাদের সমস্ত রকম অ্যাক্টিভিটির জন্য আমাদের ব্রেনে কিছু সিগন্যালসের এক্সচেঞ্জ হয়। এই সিগন্যাল এক্সচেঞ্জের একটা নর্মাল প্যাটার্ন আছে বলে আমরা মনে করি। আমাদের ওই চিপটা তার মেমোরিতে এই নর্মাল প্যাটার্নটাকে স্টোর করে রাখে। দিস ইজ নলেজ, এবং সারাক্ষণ এটাকে অবজার্ভ করতে থাকে। যখনই অন্য কোনো প্যাটার্ন দেখতে পায় তখনই বাইরে থেকে ইলেকট্রোডগুলোকে চার্জ করে যাতে সামান্য শক দেওয়া যায়, ব্যাস ব্রেন আবার তার নর্মাল বিহেভিয়ারে ফিরে আসে। সিম্পল। এত সহজ? ওয়েল, নট এক্স্যাক্টলি। দেখুন, এই যে ব্রেনের ঠিক কোন অংশে এবং ঠিক কতটা পরিমাণে শক দিতে হবে তার জন্য কিছু জটিল ক্যালকুলেশনস আছে। আচ্ছা, ডক্টর রয়, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি। ওকে ওকে স্যার, হ্যাঁ। এই আপনার সঙ্গে স্যার আমার মানে একটা আছে, প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলুন। যে আঘাত লাগার ফলে ব্রেনের একটা অংশ যেমন ড্যামেজড হয়ে যেতে পারে, তেমনি একটু বেশি অ্যাক্টিভ হয়ে যেতে পারে না? হ্যাঁ পারে। মেডিকেল হিস্ট্রিতে এরকম অনেক ইনস্ট্যান্সেস আছে। তারপর মিস্টার জেসন প্যাজেট, আমেরিকান, সাধারণ স্টুডেন্ট, অতি সাধারণ বলা চলে, কলেজ ড্রপ আউট। ইনি একবার একটা বারে কিছু গুন্ডাদের হাতে মার খান এবং মাথায় প্রচন্ড চোট নিয়ে হসপিটালে ভর্তি হন। আচ্ছা। হসপিটাল থেকে বেরোনোর পর হঠাৎ তিনি একদিন আবিষ্কার করেন অঙ্কে তার দারুণ মাথা খুলে গেছে। অঙ্কে? হ্যাঁ, পৃথিবীর সমস্ত জটিল অঙ্ক মুখে মুখে করে দিচ্ছেন, পার্টিকুলারলি জিওমেট্রি। জিওমেট্রি? পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে জিওমেট্রি দেখতে পাচ্ছেন। সমস্ত জটিল প্রপার্টিজ আর রিলেশনস জিওমেট্রিক্যালি এক্সপ্লেন করে দিচ্ছেন। ইন ক্লিনিক্যাল টার্মিনোলজি উই কল ইট সাভান সিন্ড্রোম। সাভান, SAVANT, সাভান সিন্ড্রোম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, এসো। আচ্ছা আচ্ছা। এসো দেবাশিস, বস। মিস্টার রিপোর্টার, হ্যাঁ। আমাদের পেশেন্ট দেবা, আই মিন দেবাশিস। আচ্ছা আচ্ছা। আরে আমার দো তারা গো তারা ও ওইটা বাজলে তো আমি গাইতাম গো। আচ্ছা আচ্ছা। আমারে খ্যাপা রইগে ধরলো। কি রোগে? খ্যাপা রইগ। যেখানে এই প্রজেক্টে এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে, সেখানে ওকে মাত্র 10,000 টাকা, এটা একটু ভীষণ দৃশ্য লাগছে না? আর আপনারা একটা আস্ত মানুষের গোটা একটা ব্রেন একটা ন্যানো কম্পিউটারের হাতে ছেড়ে দিচ্ছেন, and you don't see any risk. এই এত বিশাল কর্মকাণ্ড যিনি এত নিখুঁত ভাবে পরিচালনা করছেন, তার উপর ভরসা না রেখে উপায় আছে? মাই গুডনেস, নোবেল প্রাইজ! দে আর ক্লোজলি ফলোইং আওয়ার প্রোগ্রেস। যদি আমরা সাকসেসফুল হই তাহলে। কিন্তু আপনি কি জানেন এসব কাজে কত টাকা লাগে? গত 5 বছর ধরে কত মিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেছি আমরা আপনাদের এই প্রজেক্টের পেছনে।